এবং এবার দেখাবো যে এই মাঝি সরকার, সংগঠিত সরকার, তারা ঠিক কিভাবে কাজ করছে, তাদের কাজটা কি। দেখুন, মাঝি সরকার আসলে কি? জঙ্গলমহলের আদিবাসী সংগঠন, আদিবাসীদের একটা সংগঠন, কিন্তু ভয়ঙ্কর তাদের যে উদ্দেশ্য সেটা ভারতীয় ভূমিপুত্র হিসেবে তারা নিজেদের পরিচয় দিচ্ছে, খুব ভালো কথা। কিন্তু এর বাইরে ভারতটা চলে যাচ্ছে, নাগরিক হিসেবে চলে যাচ্ছে, যারা সেখানকার নাগরিক তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। এর পরের চেপলে ভারতীয় নাগরিকত্ব ত্যাগের ছক শুধু নিজেরা ত্যাগ করছেন না, যারা এই মাঝি সরকারের সদস্য তারাই নয়, যারা আশপাশে রয়েছে, আশপাশের গ্রামের যারা আদি নাগরিক তাদেরকেও সেভাবে বোঝাচ্ছে। মাঝি সরকার নামে পরিচয়ের দাবি করছে, মাঝি সরকার নামেই তাদের পরিচয়পত্র হবে এবং সেটাই তারা দাবি করছে। আদিবাসীদের বিভ্রান্ত করার চক্রান্ত করা হচ্ছে এমনই অভিযোগ উঠে আসছে এবং সেটা হাতে নাতে প্রমাণও পাওয়া যাচ্ছে। এসআইআর ফর্ম ফিল আপ না করার জন্য প্ররোচনা ছড়ানো হচ্ছে কাদের মধ্যে? এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ, জঙ্গলমহলের আদি মানুষ, যারা আদি নাগরিক, তাদেরকে বলা হচ্ছে আপনাদের নাগরিকত্বের প্রয়োজন নেই, আপনারা মাঝি সরকারের পরিচয়পত্র নিন, তাহলেই হয়ে যাবে। কিসের এসআইআর, কিসের নাগরিকত্ব? সরকারি কর্মচারী সেজে আদিবাসীদের প্রলোভন দেখানো হচ্ছে। এইভাবেই তারা তাদের যে জঘন্য উদ্দেশ্য, দেশ বিরোধী চক্রান্ত, সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারি কর্মচারী সেজে মানুষের সামনে যাচ্ছে তাদেরকে বিভ্রান্ত করার জন্য। মাওবাদীদের সঙ্গে তাদের যোগ থাকারও সম্ভাবনা উঠে আসছে এবং এই জায়গা থেকে একের পর এক যারা এই মাঝি সরকার বা মাঝি পরগনার সদস্য, তাদের বিভিন্ন ইতিমধ্যেই আমরা জানি গ্রেফতার করা হয়েছে 4 জনকে, কিন্তু তাদের মধ্যে যারা মাঝি সরকারের অন্যান্য সদস্য, অন্যতম সদস্য, একের পর এক তারা কথাও বলছেন ক্যামেরার সামনে। শুনুন তাদের বক্তব্য। লোক আমরা নই, নাগরিক হচ্ছে তারাই যারা বাইরের থেকে এসে এইখানে নাগরিকতা ভারতবর্ষে নিতে পারে, তারাই নাগরিক। আমরা হচ্ছি এই ভারতের আদিম আদিবাসীটা ছেড়ে দিয়ে আমরা মাঝি সরকারে যাচ্ছি। যেগুলো আমাদের নাগরিকের পরিচিত ছিল সেগুলো আমরা ফেরত দিয়ে দিয়েছি, ভোট দিব না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।